আসসালামু আলাইকুম। আজকে রান্নার জন্য সবকিছু রেডি করেছি, এবার চলে যাব চুলার পাড়ে। মা, এ দেখো সবকিছু রেডি করে নিয়ে আসছি। আজকে আমাদের রান্না হবে, এই যে দেখছেন ডিম, আলু, পেঁপে আর মসুরির ডাল ভেজানো আছে, এটা দিয়ে একটা রেসিপি হবে, সেটা হচ্ছে নেবড়ি রান্না। আর মাছটা ভাজিই করব, তাহলে আমাদের হয়ে যাবে। তো এখন আমি মাকে সবজিগুলা কাটি কুটি পরিষ্কার করে দিব। গাছের টাটকা পেঁপে নিচ্ছি, তো কষ এখনো বেরোচ্ছে। টাটকা পেঁপের তো স্বাদই আলাদা। তো প্রথমে আমি কেটে নিব। তো পেঁপেটা ছোলা হয়ে গেছে, এখন আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিব। মা দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। সাথে আলুটাও পিস পিস করে কেটে দিব। এখন এই যে এইভাবে রসুন পেঁয়াজ গুলা পরিষ্কার করে নিব। তো এই যে আমার কাটা বাছা সব শেষ, এখন পরিষ্কার করে পানিতে ধুয়ে নিব, দিয়ে মা রান্না করতে শুরু করে দিবে। তো এখন আমি পেঁপেটা আর আলুটা একসাথে ধুয়ে নিব। তো এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাই মার কাছে দিয়ে এখন। দেখো নাও, হয়ে গেছে। এখন আমি এই যে গরম পানি হয়ে গেছে, ওর ভিতরে পেঁপো আর আলুটা ঢালি দেব। এই যে মসুরির ডালটা ভেজানো আছে, ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর আদা দিয়ে রসুন দিয়ে বাটা আছে দিয়ে দেব। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। মা, এ দেখো তরকারিতে সেদ্ধ হয়ে গেল, পুঁই শাকের পাতাগুলো দিয়ে দাও। 3 পিস করবো একটা পাতা। মা এ দেখো নাও, হয়ে গেছে, পাতাগুলো দাও। ডাল পেঁপু সেদ্ধ হয়ে গেছে, পাতাগুলা দিয়ে এর জন্য নাড়াচাড়া করে নিলাম। তরকারিটা আমি এখন নামিয়ে রাখবো, ডিম গুলা পোস্ট করবো। প্রথমে আমি কড়াই তেল দিয়ে নেবো, ডিম গুলা এখন আমি একে একে পোস্ট করে নেবো। এই যে পোস্ট করা ডিম গুলা আমি তরকারির ভিতরে এখন দিয়ে দিলাম। গরম তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জিরে মশলা, পাঁচফোড়ন এর সাথে দিতে হবে। আমি পাঁচফোড়ন গুলা দিয়ে দিলাম, জিরে, মশলা, এলাচ। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেব। তরকারিটা আমি এখন ঢালি দেব।
মা? এই তো হয়ে গেছে, নামাবো। এই দেখো গো, তরকারি হয়ে গেছে। এই দেখো তোমাদের নেবড়ি রান্না কত সুন্দর হয়েছে। দেখো তোমাদের মাছ মাংসের থেকে এই নেবড়ি রান্নায় বেশি স্বাদ লাগবে দেখুন। এই যে আমার মায়ের হাতে নেবড়ি রান্না শেষ, দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এর আগে আমি খাইছি নেবড়ি রান্না, অনেক মজা লাগে, তো আজকে আবার খাবো। আর আপনারা চাইলে এইভাবে নেবড়ি রান্না করে খেতে পারেন, অনেক মজা লাগবে। এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের জন্য এখানে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।